বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম কেন্দ্রে ঐক্যের ডাক পর্ব ২। মুসলিম উম্মার ঐক্য কিভাবে সম্ভব? ইমাম মাহদী আলাইহিসসালামের আকীদার উপরে ভিত্তি করেই মুসলিম কেন্দ্রে ঐক্য সম্ভব এবং পূর্বের আলোচনা থেকে বোঝা গেল যে তার আকীদার সাথে বড় দুটি দল সালাফি এবং হানাফি মাযহাবের মিল থাকবে। সুতরাং মুসলিম উম্মার ঐক্যের জন্য এই বড় দুটি দলকেই উদ্যোগ নিতে হবে এবং মতবিরোধ কমানোর জন্য সচেষ্ট থাকতে হবে। অন্যান্য ছোট দল যারা আছেন তাদেরকে বড় দলের সাথে যোগ দিতে হবে, এতে করে ছোট দলসমূহ হেফাজত হয়ে যাবে। আমরা জানি ইমাম মাহদী আলাইহিসসালাম মুস্তাহিদ ইমাম হবেন এবং মুস্তাহিদ ইমামগণ সর্বোত্তম আমলসমূহ করে থাকেন। এই ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় সর্বোত্তম আমলসমূহ হানাফি মাযহাবের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। এজন্য বলা হয় যে তিনি হানাফি মাযহাবের অনুসারী হবেন। যেমন ইমাম মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন মুস্তাহিদ ইমাম, অর্থাৎ তিনি নিজেই কোরআন হাদিস পড়ে আমল করতে পারতেন। কোনো মাযহাবের অনুসরণ তার জন্য শর্ত ছিল না, কিন্তু তবুও তিনি হানাফি মাযহাবের অনুসরণ করতেন। ইমাম মাহদী আলাইহিসসালামের যদিও হানাফি মাযহাব পালনের অধিক সম্ভাবনা, তারপরেও যেহেতু তিনি মুস্তাহিদ ইমাম, সেহেতু মুসলিম উম্মার ঐক্যের জন্য তিনি কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন আনতে পারেন। সুতরাং প্রধান দুই দলের মধ্যে যদি কোনো অমীমাংসিত মাসালা থেকেও থাকে, তবে সেটা সেভাবে আলেমদের মধ্যে থাকাই উত্তম, সাধারণ মানুষ যাতে এটা নিয়ে বাড়াবাড়ি না করে। ইমাম মাহদী আলাইহিসসালামের জন্য এরকম মাসালা রেখে দেওয়াই উত্তম। সুতরাং বোঝা গেল ঐক্যের মূল ভিত্তি হতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাত, যার প্রধান দুই দাবিদার হানাফি এবং সালাফি। আমরা সংক্ষিপ্ত আকারে লন্ডন প্রকাশনীর ছোট্ট একটি বই থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাসমূহ উপস্থাপন করছি। আল্লাহ সম্পর্কিত বিশ্বাস, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার পবিত্র জাত, গুণ, কার্যকলাপও এক, তার সমকক্ষ আর কেউ নেই, তিনি খণ্ড বিখণ্ড বা দ্রবীভূত হন না, তিনি অনাদি, অনুৎপন্ন এবং অবশ্যম্ভাবী, তার কোনো শরিক নেই, স্ত্রী পুত্র থাকা তার জন্য অবাস্তব ও অসম্ভব, তিনিই একমাত্র অস্তিত্ব এবং যাবতীয় বস্তুকে তিনিই অস্তিত্ব দান করেছেন, তিনি যাবতীয় ক্ষতি ও নতুনত্বের কালিমা হতে পবিত্র, যাবতীয় শ্রেষ্ঠত্ব পূর্ণতার অস্তিত্ব তার পবিত্র জাতে বর্তমান, তিনি সর্বশক্তিমান ও ইচ্ছাময়, তিনি ভালো মন্দ উভয় কাজের স্রষ্টা, কোনো বস্তুর মধ্যে চাচির সৃষ্টি হওয়া বা না হওয়া তার ইচ্ছাধীন, সকল কিছুর তিনিই একমাত্র স্রষ্টা, তিনি ছাড়া অন্য কেউ উপাস্য নেই, তিনি দেহবিশিষ্ট নন, আশ্রয় সাপেক্ষ বা আশ্রয় নিরপেক্ষও নন, তিনি স্থান এবং কালের মধ্যে আবদ্ধ নন, তিনি কারো মধ্যে প্রবিষ্ট নন এবং কোনো বস্তু তার মধ্যে প্রবিষ্ট নয়, তিনি সীমাবদ্ধ নন, তিনি দিকশূন্য এবং আনুরূপ্যবিহীন, তিনি শর্তবিহীন অভাবশূন্য, তিনি কোনো বস্তুর মুখাপেক্ষী নন, ঔচিত্য বাধ্যবাধকতা থেকে তিনি চিরপবিত্র, তন্দ্রা নিদ্রা আল্লাহরই সৃষ্টি বস্তু এবং সৃষ্টি বস্তু থেকে তিনি চির অমুখাপেক্ষী, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত তিনি এক বাক্যে বক্তা, তিনি সর্বজ্ঞ। ইহকাল সম্পর্কিত বিশ্বাস, তকদির বা ভাগ্যলিপি সত্য, আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব সত্য, তার প্রেরিত নবী রাসূলগণ সত্য, সমস্ত নবী ও রাসূলগণ নিষ্পাপ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী বা রাসূল আসবেন না, তিনি কর্তৃক আনিত ধর্ম ইসলাম সত্য, মুহাম্মাদি শরীয়ত সত্য, তার চার শ্রেষ্ঠ সাহাবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণের সমকক্ষ পরবর্তী জামানার অন্য কোনো অলিগণ হতে পারবেন না। সাহাবাগণের নিন্দা বা দোষ চর্চা করা যাবে না। সুতরাং তাদের মধ্যে যেসব যুদ্ধ হয়েছিল তা ভুল বোঝার কারণে হয়েছিল, এটাই সত্য। পরকাল সম্পর্কিত বিশ্বাস, আল্লাহর ফেরেশতাগণ সত্য, কবর আযাব সত্য, কবরের প্রশ্ন উত্তর সত্য, আখিরাত বা কিয়ামত সত্য, হযরত ইসরাফিল আলাইহিসসালামের সিংহের এক ফুৎকারে যাবতীয় সৃষ্ট বস্তু ধ্বংস হয়ে যাবে, আর এক ফুৎকারে সবাই পুনরায় জীবন লাভ করে হাশরের ময়দানে সমবেত হবে, তখন তাদের পৃথিবীর কৃতকর্মের হিসাব নেওয়া হবে। পুলসিরাত সত্য, শাফায়াত সত্য, বিশ্বাসীদের মধ্যে যাদের পুণ্য বেশি হবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যার কম থাকবে সে জাহান্নামে কঠোর শাস্তি ভোগ করে তারপরে বেহেশতে প্রবেশ করবে। বেহেশত এবং বেহেশতের অধিবাসীগণ চিরবর্তমান থাকবেন, বেহেশতি বান্দাগণ বেহেশতে আল্লাহ তাআলার প্রকারবিহীন ধারণাতীত দর্শন লাভ করবেন। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, নাস্তিক নির্বিশেষে কেহই তাদের মানবতার জন্য ভালো কাজের জন্য বেহেশতে প্রবেশ করতে পারবে না,
কারণ বেহেশতে প্রবেশের শর্ত বিশ্বাস। সুতরাং যারা বিশ্বাস স্থাপন করল না তারা চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। আমরা বিভিন্ন দলসমূহকে 3 ভাগে ভাগ করে আমাদের ঐক্যের আলোচনা করব। প্রথম গ্রুপ শিয়া, জামাতে ইসলাম এবং আহলে কুরআন। দ্বিতীয় গ্রুপ আহলে হাদিস বা সালাফি। তৃতীয় গ্রুপ সুন্নি, হানাফি, সুফি পীর, তাবলিগ জামাত। আমরা এমন একটা সময় পার করছি যেখানে নবী রাসূলগণ, সাহাবাগণের যারা দোষচর্চা করে তাদের চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। সম্ভবত এটাই এখন আল্লাহ পাকের ইচ্ছা। হয় পথে আসবে, না হয় ধ্বংস হয়ে যাবে। আমাদের পক্ষ থেকে বলে দেওয়া হচ্ছে, মানা বা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ পাক বলেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। প্রথম ভাগে আমরা দেখব যে শিয়া, জামাতে ইসলাম এবং আহলে কোরআনের সাথে ঐক্য সম্ভব কিনা। ঐতিহাসিকভাবে আমরা জানি যে শিয়া সম্প্রদায়ের বিভ্রান্ত আকিদার জন্য পূর্বে তাদের প্রতি দীর্ঘ জুলুমের একটা ভূমিকা রয়েছে। এখন কথা হলো, ইসলাম তো আমাদের ক্ষমা করার শিক্ষা দেয়। যদি তারা অন্যায়ের শিকারও হয় এবং তারা যদি ক্ষমা করে দেয়, তাহলেই তো তাদের আর সাহাবা বিদ্বেষ থাকে না, আর তখন তাদের আকিদা ঠিক হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে আহলে বায়াত যে জুলুমের শিকার হয়েছেন, সেই জালেম ও মজলুম উভয়ই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তারা তাদের আমলনামায় উপনীত। তাই অতীত কর্মকাণ্ড ধরে রেখে এখন যদি আপনারা সাহাবা বিদ্বেষ রাখেন, তবে সেটা কতটুকু যুক্তিযুক্ত? ইসলামের সূচনা লগ্নেই তো আল্লাহ পাক হযরত আদম আলাইহিসসালামের মাধ্যমে আমাদের ক্ষমা করার শিক্ষা দিয়েছেন। হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালামকে যখন বেহেশত থেকে বের করে দেওয়া হলো, তখন আদম আলাইহিসসালাম মনে করতেন যে মা হাওয়া আলাইহিসসালামের কারণে তাকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়েছে। এরকম ধারণা তিনি যত বছর ধরে করতেন, ততদিন পর্যন্ত তিনি ক্ষমা পাননি। কিন্তু যখনই তিনি বললেন, হে আল্লাহ, আমি তো নিজের প্রতি নিজে জুলুম করে ফেলেছি, আমি অপরাধী, অমনি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। নবী রাসূলগণ নিষ্পাপ। সাহাবা এবং তাদের দোষচর্চা, নিন্দা এগুলো ভালো দেখায় না, এগুলো ভালো লোকের কাজ নয়। আপনার পিতামাতাকে যদি পাশের বাড়ির লোকজন গালাগালি দিতে থাকে এবং দিতেই থাকে, আপনি ওই লোকগুলোকে কখনোই ভালো বলবেন না। সুতরাং শিয়া সম্প্রদায় যদি হিম্মত করে হযরত আদম আলাইহিসসালামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ক্ষমাগুণটি গ্রহণ করে এবং তাদের প্রাথমিক যুগের আকিদায় ফিরে যায়, তবে নিশ্চয়ই আল্লাহ পাক তাদের ক্ষমা করে দিবেন। সুতরাং শিয়া সম্প্রদায়ের সাথে ঐক্য নির্ভর করছে তাদের ইমামগণ সাহাবাদের দোষচর্চা থেকে ফিরে আসবেন কিনা, তাদের প্রাথমিক যুগের বিশুদ্ধ আকিদায় ফিরবেন কিনা তার উপরে। জামাতে ইসলামকে এই গ্রুপে ফেলা হয়েছে এই কারণে যে মাওদুদী সাহেবের মাধ্যমে তাদের মধ্যেও সাহাবা বিদ্বেষের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু বর্তমানের জামাতে ইসলাম সত্যের অনেক কাছাকাছি। শুধুমাত্র মওদুদী আকিদার সাহাবাগণ ও নবী রাসূলগণের সমালোচনার অংশটি বাদ দিলেই তাদের সাথে ঐক্য সম্ভব। আগেই বলেছি, গালাগালি, দোষচর্চা এগুলো ভালো লোকের কাজ নয়। আমাদের গবেষকদের ধারণা, ইমাম মাহদী আলাইহিস সালাম এরকম দোষচর্চা একদম সহ্য করবেন না। যদি বলেন যে এগুলো অন্যে বলেছে এবং আমরা প্রচার করছি, তাহলে এরকম প্রচার করা থেকেও বিরত থাকুন। উদ্যোগটা জামাত ইসলামের পক্ষ থেকেই নিতে হবে। এই গ্রুপের আরেকটি দল হলো আহলে কোরআন। এরা সাহাবাগণের দোষচর্চা তো করেই, বরং পুরো হাদিসই অস্বীকার করে বসে আছে। কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। আপনারা কোরআন মানছেন, এইটা ভালো কথা, কিন্তু সাথে অন্তত পক্ষে সহিহ হাদিসগুলো তো গ্রহণ করতেই হবে। দেখুন, আপনাদের উপরে তো কোরআন নাজিল হয়নি, তাই আপনারা এককভাবে কোরআন ব্যাখ্যা করতে পারেন না। আপনারা কোরআন ব্যাখ্যা করার দাবিদার নন। ব্যাখ্যা করতে গেলে ভুল হবে। যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এককভাবে কোরআন ব্যাখ্যা করার দাবিদার। তিনি যেভাবে বলেছেন সেভাবে কোরআন মানতে হবে। আর তিনি যেভাবে বলেছেন, যেভাবে দেখিয়েছেন, সেটি হলো হাদিস। সুতরাং হাদিস বাদ দিয়ে আপনাদের কথা তো শোনা যাবে না। এটা বাস্তবিকভাবে যেমন সত্য, যুক্তিসঙ্গতভাবেও এটা সত্য। সুতরাং আহ্বান, কোরআন হাদিস দুটোই মানুন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আকীদার উপরে ভিত্তি করে ঐক্যবদ্ধ হন। দ্বিতীয় ভাগে রয়েছে আহলে হাদিস এবং সালাফি। এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগত পার্থক্য খুবই কম। আমরা দেখে নেই তাদের প্রতি মূল অভিযোগগুলো কী। আপনারা নিশ্চয় অবগত আছেন, আমাদের দেশে যারা আহলে হাদিস মতাদর্শ প্রচার করে তাদের কিছু মৌলিক মোটা দাগে শিরোনাম আছে। তাদের যে মূল দাওয়াহের মিশন, সেটা হচ্ছে যে তাদের আকীদা, তাদের আমল এগুলোই একমাত্র ঠিক। এর বাহিরে আর যত আকীদা বা আমল আছে এগুলোকে তারা সঠিক নয়, সহি নয়, এরকমভাবে উপস্থাপন করার চেষ্টা করে। আবার কোথাও কোথাও কৌশলীভাবে বলে যে না, আমরা সবগুলো থেকে যেটা যেটা ভালো আছে আমরা সেটা গ্রহণ করব। যদিও এই যে ওদের থিওরিটা, এই থিওরিটা মৌলিকভাবে কোনো শাস্ত্রবিদরাই বলেননি। এখানে যে অভিযোগটা আসলো যে একমাত্র তাদের আকীদাই সঠিক এবং অন্যেরটা নয়, এক্ষেত্রে সালাফি ভাইদের ছাড় দিতে হবে। অর্থাৎ
অন্যেরা যদি শরীয়ত সম্মতভাবে কোনো আমল করে সেখানে সমালোচনা করা যাবে না। এছাড়া জোরে বা আস্তে আমিন বলা, বুকের উপরে হাত বাঁধা, পায়ের সাথে পা মিলিয়ে নামাজে দাঁড়ানো, এগুলো তো আকীদাগত পার্থক্য নয়। সুতরাং এসব বিষয়ে একের প্রতি অন্যের সহনশীল হতে হবে। আরেকটি মতবিরোধের বিষয় হলো ঈদে মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের গবেষকের মতে এই দুটোই এক, তবে সমস্যা হলো ঈদ শব্দটি ব্যবহার নিয়ে। ঈদ শব্দটি বাদ দিলে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হয়ে যায়। শরীয়তে কিছু শব্দ বিশেষভাবে প্রয়োগ হয় যা অন্য ক্ষেত্রে প্রয়োগ অনুচিত, যেমন সাহাবা। এখন আমরা কিন্তু এরকম বলি না যে বাংলাদেশের আব্বাসী সাহেবের সাথে তার সাহাবাগণ থাকে, বরং এরকম বলা অনুচিত। তেমনি ঈদ দিয়ে আমরা মুসলিমদের বড় দুটি ঈদকে বোঝাই, সুতরাং ঈদ শব্দটি বাদ দিতে হবে। ব্যবহার করতে চাইলে ঈদের সমর্থক কোনো শব্দ ব্যবহার করা যেতে পারে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে। ভারতবর্ষে বিশেষ করে বাংলাদেশে যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে বেশি বাড়াবাড়ি করেন তারা অধিকাংশই নকশবন্দিয়া মোজাদ্দিদিয়া তরিকার অনুসারী। আসুন আমরা দেখি তরিকার ইমাম মোজাদ্দেদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকী সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি ঈদ নিয়ে কি বলেছেন। তিনি বলেন, হে মান্যবর, এই ফকিরের মনে জাগিতেছে এই পথ অর্থাৎ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণরূপে বন্ধ না করিলে নির্বোধগণ অতিরিক্ততা করিতে বিরত হইবে না। তিনি এখানে মিলাদ জায়েজ রাখলেও এটি পালন করার পক্ষপাতী ছিলেন না। সুতরাং এই বিষয়টি ভেবে দেখতে হবে। বর্তমানে সালাফিদের মধ্যে অনেক ভাগ দেখা যাচ্ছে, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো একজন মুখপাত্র নির্বাচন করলে খুবই ভালো হতো, যার অনুমতি ছাড়া আহলে হাদিসের অন্য কেউ অন্য কোনো গ্রুপের সাথে বিতর্কে জড়াতে পারবে না। তৃতীয় ভাগে রয়েছে সুন্নি হানাফি। এরা সর্ববৃহৎ দল, কিন্তু এরা যদি সালাফি ভাইদের সাথে সমঝোতা করে ঐক্য করে তাহলে এটা অত্যন্ত ভালো একটা ব্যাপার হবে। আর এই দলে রয়েছে সুফি বা তরিকা চর্চাকারীগণ এবং তাবলিগ জামাত। তরিকা, বায়াত এগুলো হলো শরীয়তের 50 ভাগ। মানুষকে পরিশুদ্ধ করার জন্য বায়াত দরকার। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে তো এই বায়াতের দাওয়াতই দিবেন সর্বপ্রথমে। কিন্তু যে দরবার শরীফে শরিয়া নেই তারা আবার শরিয়ার কি শিক্ষা দিবে? যেসব পীর শরিয়া মানে না, মুরিদের সম্পত্তির দিকে লোভ থাকে, সুদের টাকায় বাড়ি করে ব্যবসা করে, তারা তো ভণ্ড। সুতরাং যারা তরিকা করে তাদের উচিত পূর্ণভাবে বাহ্যিক শরিয়ত পালন করা। এক্ষেত্রে তারা বাহ্যিক আলেম যেমন দেওবন্দ বা অন্য কোনো হক আলেমগণের পরামর্শ নিয়ে তাদের জাহের শুদ্ধ করে নিতে পারেন। তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমাতুল্লাহ একজন পীর ছিলেন, কিন্তু তিনি নিজেও বাহ্যিক শরিয়া পালনের ক্ষেত্রে আলেমগণের পরামর্শ গ্রহণ করতেন। তাবলিগ জামাতের যে প্রতিষ্ঠাতা ছিল মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, তিনি নিজে আলেম ছিলেন এবং দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরামর্শে তাদের দিক নির্দেশনা নিয়েই কিন্তু তিনি দিল্লির নিজামুদ্দিনের মসজিদের মধ্যে কিন্তু এই কার্যক্রমটা কিন্তু শুরু করেছিলেন। কিন্তু বর্তমান জামানার তাবলিগ জামাতের একাংশের না আছে পীর আর না আছে কোনো হক আলেম, মাথাবিহীন দেহের মতো ঘুরে বেড়াচ্ছে। এই গ্রুপটি হলো সাতপন্থী গ্রুপ। এই গ্রুপ প্রধান বলে আল্লাহ আল্লাহ বলে ডাকলে কিনা কিছুই অর্জন হয় না। এত বড় বেঈমান, অকৃতজ্ঞের মতো কথা বলল সে, নাউজুবিল্লাহ। জিকিরের অস্বীকার, সকাল সকাল কোরআন তেলাওয়াত করা এবং নফল নামাজ পড়ার তো একটা অর্থ বুঝে আসে, কিন্তু আল্লাহ আল্লাহ বলে জিকির করে কি অর্জন হয়? কিছুই অর্জন হয় না, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলেন আল্লাহ নামের জিকির সর্বশ্রেষ্ঠ। হাদিসে এসেছে আল্লাহ তাআলা 99টি এমন নাম রয়েছে, কোনো ব্যক্তি যদি এগুলো আয়ত্ত করে নেয় সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিম। আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকো, আর যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো। সূরা আরাফ 180। সুতরাং আল্লাহ পাকের হুকুম অনুযায়ী 7 গ্রুপকে বর্জন করতে হবে এবং সাধারণ মুসলিম যারা আছেন তাদেরকে অবশ্যই হক আলেম যেমন মামুনুল হক সাহেবের মতো আলেমদের দ্বারা পরিচালিত গ্রুপে যোগ দিতে পারেন। এটা আল্লাহর হুকুম অনুযায়ী করতে হবে। দেখুন সাধারণ মানুষ কি বলে। তাবলিগের ভেতরে যাদেরকে জুবায়েরপন্থী বলা হইতেছে সেইটাই তাবলিগের মূলধারা। সেই পক্ষের সাথে আছেন বাংলাদেশের কওমি, দেওবন্দি, হেফাজত ঘরানার অর্থাৎ মূলধারার আলেম সমাজের প্রায় সকলেই। তবে হক কোনো পীরের দরবার পেলে সেখানেও যোগ দিতে পারেন। এছাড়া অন্যান্য ছোট দল যেমন হিজবুত তাওহীদ, কাদিয়ানি, ঈসাই মুসলিম এগুলোকে তাদের আকীদা পূর্ণরূপে পরিত্যাগ করে বড় দুটি দলের সাথে যোগ দিয়ে দিতে হবে। ঐক্য নিয়ে সর্বশেষ দুটি কথা। 1. সরকারি পীর এবং আলেম।
আমরা পূর্বে দেখেছি যে নির্মম অত্যাচারের সাথে জড়িত ইসলাম বিকৃতকারী মূর্তি স্থাপনকারী শাসকদের অনেক আলেম বা পীর সমর্থন দিয়েছিল। এরা জালেমদের পক্ষ নিয়েছিল। কিন্তু এরা যদি ক্ষমা চায় তবে এদেরকে ক্ষমা করা যেতে পারে, তবে শর্ত হলো এদের ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, এদেরকে অনুসরণ করা যাবে না, এদের নেতৃত্ব মানা যাবে না, এদের কোনো পরামর্শ গ্রহণ করা যাবে না। অবৈধভাবে কোনো উচ্চ পদে আসীন হলে সেখান থেকে তাদের পদত্যাগ করতে হবে। 2. সৌদি শাসক। ঐক্যের আরেকটি শর্ত হলো সৌদি শাসক যেই থাকুক না কেন তার বিরুদ্ধে সমালোচনা করা থেকে বিরত থাকা উত্তম মনে করতে হবে। সৌদি শাসন ব্যবস্থা যত শান্ত থাকবে ততই ইমাম মাহাদি আলাইসাল্লামের আত্মপ্রকাশ নির্বিঘ্ন হবে। কারণ আমরা জানি ইমাম মাহাদি আলাইসাল্লাম সৌদি আরবে আত্মপ্রকাশ করবেন এবং সেখানকার শাসকের শত্রু হবেন না। তাছাড়া হাজিদের নিরাপত্তা দেওয়ার জন্য সৌদি আরব শান্ত থাকা একান্ত প্রয়োজন। তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে লিখিত আকারে জানানো যেতে পারে। তারা তো কথা শোনে, এমন নয় যে তারা কথা শোনে না। যেমন কাবার আদলে মঞ্চ করার সমালোচনার সাথে সাথে ধর্মীয় স্থাপনার আদল তৈরিতে সৌদি শাসক নিষেধাজ্ঞা জারি করে। সুতরাং তাদের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। এটা ঐক্যের একটা প্রধান অংশ। আমাদের গবেষক মনে করেন এটা যদি ইমাম মাহাদি আলাইসাল্লামের জামানা হয় তবে মক্তবাত শরীফের তথ্য অনুযায়ী তার বয়স 40-এর কিছু কম বা বেশি হতে পারে, এবং তিনি যদি পূর্ব ভারতবর্ষের হন তবে তিনি কিন্তু আমাদের আলেম সমাজের কর্মকাণ্ড আকীদা সম্পর্কে প্রতিনিয়ত অবগত হচ্ছেন। সুতরাং সাবধানতা অবলম্বন করা উচিত। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কোনো না কোনো আলেমের দরবারে অথবা কাজীর দরবারের উপকারে আসবে। ওয়াখিরু দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.